আসসালামু আলাইকুম। আসলে যেটা প্রশংসার যোগ্য বা যেটা ভালো কাজ সেটাকে ভালো বলতে হবে, সেটাকে স্বীকার করতে হবে। তা আমাদের বর্তমান যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই 5 বছরের যে কার্যকলাপ, এর ভিতরে আমার কাছে যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, যে যতগুলো উদ্যোগ নিছে বা যতগুলো কাজ করছে, এর ভিতরে সবচাইতে প্রশংসার এবং ভালো কাজ করছে সেটা হচ্ছে যে আজকে যেহেতু ডিসেম্বরের 31 তারিখ, তা এই দিনটাকে সবাই 31st নাইট হিসেবে পালন করে থাকে। তা এই দিনটাতে কি হয়, প্রচুর পরিমাণে আতশবাজি ফোটানো হয়। বিশেষ করে ঢাকা শহরে বেশি হয়, অন্যান্য বড় বড় বিভাগীয় শহর বা জেলা শহরে হয়, কিন্তু ঢাকা হচ্ছে এটা ব্যাপকভাবে হয়। তা এর ফলে কি হয়, যে প্রচুর পরিমাণে পাখি মারা যায় এবং তারা তাদের যে বাসস্থান সেখানে ক্ষতিগ্রস্ত হয়। বা যে যে সমস্ত পাখি বাচ্চা থাকে তারা মারা যায়, কারণ বড় পাখি যারা তারা হয়তো ভয়ে উড়ে চলে যায় বা মারা পড়ে, কিন্তু বাচ্চাগুলো ওরা তো উড়েও যেতে পারে না, বা ওদের যে মা তারা চলে যায় বা বাবা চলে যায়, ওরা আর ঠিকমতো ফিরেও আসতে পারে না, বাচ্চাগুলো মারা যায়। তা এটার জন্য আমাদের এই সরকার আজকে রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত 144 ধারা জারি করছে। মানে এটা যে দেখার পর থেকে এতটা ভালো লাগছে, কারণ আমি বরাবরই পশুপ্রেমী। পশু পাখির প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আছে, একটা মায়া আছে, কারণ ওরা অবলা জীব, ওরা বলতে পারে না, কিন্তু ওদেরও কিন্তু অনুভূতি আছে, ওদেরও মায়া মহব্বত আছে। সেটা কিন্তু আমরা পশু পাখির যদি যদি কেউ পেলে থাকে বা যদি কেউ শিকারী হয়ে থাকে, সে জানে যে পশু কতটা ওরা মায়াবী এবং ওরা কতটা প্রভুভক্ত হয় এবং ওদের আবেগ অনুভূতি আছে। তা যেহেতু এই যে যে কাজগুলো হয়, এর ফলে এই যে পাখিগুলো মারা যায়, তো এটা কত বড় একটা ঘৃণিত কাজ। কিন্তু এই জিনিসটা আমাদের দেশে বছরের পর বছর আগের সরকার বা আগে যত সরকারই ছিল তারা নানান সময় নানা পদক্ষেপ নিছে, কিন্তু কোনোটাই বাস্তবায়ন হয় নাই। কিন্তু এরকমভাবে কোনো সরকারই পদক্ষেপ নেও নাই। এখন আমাদের এই সরকার যে পদক্ষেপটা নিছে এবং সেনাবাহিনী মাঠে আছে, এখন এটা যদি পুরোপুরি কার্যকর হয় এবং করতে পারে, মানে এর থেকে ভালো কোনো কাজ হতে পারে বলে মনে হয় না। হ্যাঁ, এটা হয়তোবা আমাদের মানুষের জন্য খুব উপকারী কোনো জিনিস না, কিন্তু যে যে অবলা জীব, যে নিরীহ পাখিগুলো, মানে তাদের কথা চিন্তা যদি করে থাকে সরকার, মানে এর থেকে প্রশংসার কাজ আর হতে পারে না। কিন্তু এখন দেখার বিষয় যে এটা কতটা কার্যকর করতে পারে। এখন যারা এটা করে আসছে, এই বছরের পর বছর এটা উদযাপন করে আসছে, তাদের কাছে ভালো লাগবে না। তারা চিন্তা করবে আমরা বছরকে একটা দিন বা 31st নাইট আমরা এটা উদযাপন করব, আমরা আনন্দ ফুর্তি করব, আমাদেরকে সরকার বাধা দিচ্ছে। আপনারা উদযাপন করেন, আপনাদের মতো করে করেন, কিন্তু এই যে পশু পাখি, এদেরকে ক্ষতি না করে করেন। এখন এদেরকে ক্ষতি না করে যদি আপনারা নিরিবিলি কোথাও যে যদি সেখানে আতশবাজি ফোটাতে পারেন, যেমন সমুদ্রের পাড়ে, ওইখানে ফোটান, সমস্যা নেই। কিন্তু আপনারা লোকালয়ে বা যে সমস্ত জায়গায় যে গাছপালা আছে, বন জঙ্গল আছে, সেই সমস্ত জায়গায় যদি আতশবাজি ফুটান, তাহলে এই যে পশু পাখিগুলো আমরা বিগত কয়েক বছর দেখছি যে এই পশু পাখিগুলো কিভাবে ছোটাছুটি করে, যখন আতশবাজি ফোটানো হয় রাতের বেলা ওরা কিভাবে ছোটাছুটি করে, এবং ওরা যে এই যে বিকট যে আওয়াজ হতে থাকে, একের পর ঢাপ 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 করে আওয়াজ হতে থাকে, এই আওয়াজের ফলে পশু পাখিগুলো হতভম্ব হয়ে মারা যায়। এবং অনেক পাখি এই যে আগুনের ফুলকি লাগে, বিভিন্নভাবে পাখিগুলো মারা যায়। আমরা বিগত বছর দেখে আসছি যে কীভাবে পাখি মরে পড়ে থাকে। তা এটা আসলে কোনো সরকারি ওইভাবে পদক্ষেপ নেয় না, যেহেতু আমাদের সরকার নিছে, সেনাবাহিনীও মাঠে আছে। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, তাদের প্রতিও আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যে আপনারাও আপনাদের জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করেন যে এই অবলা পাখিগুলোর ক্ষতি আপনারা করেন না। আপনাদের সামান্যতম একটু আনন্দ ফুর্তির জন্য এই অবলা পাখিগুলোর ক্ষতি করেন না, ওদের বাসস্থানের ক্ষতি করেন না, ওদেরকে মেরেন না, ওদের বাচ্চাগুলোর কে মেরেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।